মানে আমাদের খনকরতাল আমাদের হচ্ছে সম্ভব, আর ওনাদের গায়ে ছাপ আছে, সেই জন্য যত্র ওনারা হুটহাট কোথাও যেতে পারবেন না। সেই জন্য আমাদের মূল মাথা যিনি রয়েছেন সিদ্ধার্থ আর আমাদের জয় নস্কর, ইনারা এই বিশ্বনাথ বাবুকে এখানে পূর্ব মেদিনীপুর জেলার অবজারভারের দায়িত্ব দিয়েছিলেন। আর আমরা কুল হারার মতো হয়ে পড়ছিলাম, কেননা বিগত দিনের যারা এই নেতৃত্ব করছিলেন এমন দুর্নীতিগ্রস্ত হলো, এই শিল্পী সংসদ তখন আর মাথা তুলে দাঁড়াতে পারছিল না। তৎকালীন আমাদের মাননীয় জয় নস্কর আমাদেরকে 7 দিন না 15 দিনের আমাদের মেয়াদ দিয়েছিলেন, যে 15 দিনের মধ্যে তোমরা নতুন করে কমিটি আবার গঠন করো। সেই অবধি নতুন কমিটি করেছিলাম, বর্তমানে আবার থেমে যায়। আমাদের দাবি ছিল অনেক, মৃদঙ্গ দিতে হবে, করতাল দিতে হবে, আর আমাদের যারা দুস্থ তাদের জন্য ঘর বাড়ি এবং গান শেখানোর জন্য হারমোনিয়াম, সমস্ত দাবি ছিল আমাদের। কিন্তু তৎকালীন সকলেই জানেন রাজনৈতিক আমাদের কেন্দ্র থেকে পাশ হলো, কিন্তু এখানে আটকিয়ে দিল। কিছু কিছু আমাদের এই যে রামবাবু কারকার আমাদের পেনশনের কাগজ আসছিল, কিন্তু সে এখানে রাজ্য সরকার এলাও না করার জন্য থেমে যায়। সেই জন্য যখন আবার পুনরায় থেমে যাওয়ার পরে আমাদের এই বিধানসভার আগের বিধানসভায় আমাদের এই বিশ্বনাথ আমাদের মহিষাদলে দাঁড়িয়েছিল, ওনার কাছে আমরা এই সিদ্ধার্থ বাবু আমাদের স্বরূপ প্রভু আমাদের প্রফেসর কি নাম যুগল বাবু, সকলেই আমরা অনুরোধ করার পরে বলছিলাম যে আপনি একটু দেখুন আপনাদের বিধানসভা, সকলেই আমরা তো ভোটার। উনি তখন কথা দিয়েছিলেন, ঠিক আছে আমি যদি জিতি তাহলে কিছু ব্যবস্থা হবে। দুর্ভাগ্যবশত উনি 26,000 ভোটে আমাদের কিরণবাবু জিতে যায়, কিন্তু এরপরে আমাদের আবার থেমে যায়। আবার যখন ধরলাম যে দাদা আপনি একটু দেখুন, এবারে আবার পুনরায় বসে আবার সিদ্ধান্ত হলো, ইনি তখন আমাদের মাথার উপরে দায়িত্ব দিলেন উপর থেকে, যে ইনি এই পূর্ব মেদিনীপুর জেলাকে কন্ট্রোল করবেন। এইবারে আমাদেরকে কথা দিয়েছিলেন যে কোনো প্রকারে আবার এখনকার কোনো সমস্যা নেই, ওখান থেকে আসলে এখানে আটকে যাবে। সেই জন্য আমরা এখন এতদিন যে চুপ ছিলাম, সকলেই যেন একটু প্রাণের সঞ্চার যেন পেলাম, যে এবারে মনে হয় কিছু হবে। 18 বছর থেকে কিছু হলো না, এবার মনে হয় কিছু হবে। এবং বলছেন মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মরনা। আচার করে কেউ না করে প্রচার, আচার প্রচারে করো 2 কাল প্রচার। বলছেন এই যে জীবন সার্থক করি, পর উপকার করি। মহাপ্রভু প্রতি দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছিলেন, সেই বিধায় যদি কারো উপকার হয় তাহলে আমাদের মহাপ্রভুর বাণী প্রচার হলো, আর আমাদের কিছু হলো এবং সবার জন্য হলো। সেই জন্য আমরা আবার নতুন করে যে আগে এই পূর্ব মেদিনীপুরে তাবড় সমস্ত লোক ছিলেন, এখনো আমাদের এই শিল্পী সংসদে মানে যে টাকা জমা আছে
সে টাকা খরচ করতে পারা যাবে, কিন্তু এমন ঘাবলা কেস, সে টাকা দেওয়ার ভয়ে যেন কিছুটা টাকা দিয়েছিল, তারপরে সে আর আসলো না। খেজুরিতে তুমি জানবে খেজুরিতে